এই দেখেন, খেয়াল করেন, সবাই খেয়াল করেন। তাহলে এখন আমরা কি করব? ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব আর একটা গিগ পাবলিশ করব। এখান থেকে এই যে কন্টিনিউ উইথ ইমেল বা কন্টিনিউ উইথ গুগল, একই কথা, ওই ওই বাকি অ্যাকাউন্ট গুলোর মতো। কন্টিনিউ। যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, একদম ইজি, এটা কোনো বিষয় না, ফ্যাক্ট না। তারপরে প্রোফাইলে চলে আসবেন, সরাসরি প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইল থেকে এই যে আপনার নাম আছে না, ডিসপ্লে নেম, এটাতে ক্লিক করে এটা চেঞ্জ করে। মাহমুদুল হাসান শিফাত, এই যে 15 ক্যারেক্টারের বেশি কি দেবে না, এটা রাখবা। মাহমুদ শিফাত নাকি মাহমুদুল হাসান শিফাত না, এম এইচ শিফাত। এম এইচ শিফাত। তারপর হচ্ছে এবার কি ইউজার নেম, না সরি, ইউজার নেম তো অটো নিয়ে নিছে এর সাথে। আচ্ছা, যখন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আপনারা যদি উইথ ইমেল দেন, তখন ইন্টারফেস অন্যরকম আসতে পারে। গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, বাংলাদেশ, এগুলো অটো নিয়ে নিছে। ওই ইমেল দিয়ে দিলে ওটা তখন আলাদা যাবে। এখন আমরা কি মোডে আছি? বায়ার মোডে আছি। মানে আমরা কি বাই করতে আসছি কিছু। এটাকে সেলার মোডে করার জন্য এই যে বিকাম এ সেলার, মানে আমরা সেলার হিসেবে কি অ্যাপ্লাই করবো এখন। এখানে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, কন্টিনিউ। কন্টিনিউ থেকে এখানে আবার কন্টিনিউ, কন্টিনিউ। এবার আপনার নামের আসছে। এগুলা প্রাইভেট, প্রাইভেট থাকবে, এগুলো আপনি ওদের ইনফরমেশন গ্যাদারের ক্ষেত্রে কি। এইচ এম ইউ হাসান শিফাত, ঠিক আছে, ডিসপ্লে নেম এম এইচ শিফাত, মোবাইল এটা না, পরে চেঞ্জ করে ওর একটা ভালো একটা দিবেন, যে কোড টাইপ করা, সামনাসামনি ইয়ে করা। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা হয়েছে আপনাদেরকে ডেসক্রিপশন বানাতে বলছিলাম না, এই যে এটা হচ্ছে 150 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। 150 ক্যারেক্টার, সর্বনিম্ন 150 থেকে 600 ক্যারেক্টার পর্যন্ত। কত পর্যন্ত? 600। হ্যাঁ, মানে 150 থেকে 600 ভিতরে। এ কোথায় ডেসক্রিপশন, এটা কোথায় দেখেন, চেক করে নাই? ইয়ে করি, ইউআরএল বলো। বলো, যেটা তো আছে ওটার ইউজার নাম বলো। পেজের ইউজার নাম কি? ফেসবুকে ঢুকে পেজের ইউজার নাম দেখো।
আচ্ছা তাড়াতাড়ি জিমেলে দাও। এই বাকিগুলো দেখেন, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ দিবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল বেসিক পারেন না কনভারসেশনাল পারেন, ফ্লুয়েন্ট পারেন নাকি নেটিভ? নেটিভ মানে কি? মানে দেশীয় ভাষায় যেটা বলে আর কি। তাহলে ফ্লুয়েন্ট মানে হচ্ছে ধারাবাহিকভাবে বা একটা, হ্যাঁ, দ্রুত বা একটা সুন্দর করে একটা ইয়েতে বলতে পারেন। কনভারসেশনাল হচ্ছে মানে জাস্ট কনভারসেশন করতে পারবেন এমন, মানে বেশি কথা বলতে পারবেন না বাট কনভারসেশনের জন্য কি ওকে। আর বেসিক মানে বেসিকটাই। আপনারা ফ্লুয়েন্টলি দিবেন, তাহলে অ্যাড দিবেন। এখন যদি অন্য কোনো একটা যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান, যেমন আমরা কি বাঙালি, তাহলে আমরা বাঙালি এই যে বাংলা, বেঙ্গলি, এটা নেটিভ দিবেন যেহেতু আমাদের কি ভাষা। তারপরে যে ওই ও এইভাবে প্রিয় উদাহরণ through 50% complete, continue. Your occupation, graphic design, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন, from contextual দেন 23-24, এটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ডস, এটা লাগবে স্টার দেওয়া। তাহলে এখান থেকে কিছু যেমন বিজনেস কার্ড, স্টেশনারি, তারপরে যে লোগো ডিজাইন, টি শার্ট, বুক ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, ইলিস্ট্রেশন, ওইটা 1 2 3 4 5, পাঁচটার বেশি আর সিলেক্ট করা যাবে না। পাঁচটার বেশি আর সিলেক্ট করা যাবে না, অতএব ভালোগুলো দিবেন, মানে যেগুলা পারবেন ওগুলাই দিবেন। লঘু বাদ দিয়ে কোনটা দিবেন? ইমেজিনিটি, এই তো। এর নিউ অকুপেশন, এখন যদি আপনি অন্য কোনো অকুপেশনে পারেন ওটা সিলেক্ট করবেন, যেমন ডিজিটাল মার্কেটিং পারলে ডিজিটাল মার্কেটিং দিবেন, ডাটা এন্ট্রি পারলে ডাটা দিবেন, বিজনেস পারলে বিজনেস এটা দিবেন, আর না হলে দেওয়ার দরকার নাই। এবার স্কিল, আপনার স্কিল গুলো এখানে দিবেন, যেমন FLY ফ্লেয়ার ডিজাইন, ঠিক আছে। এখন এবার এটা কিরকম পারে লেভেল দেওয়া লাগবে, তারপরে যে এক্সপার্ট দিবেন, অ্যাড, তারপরে বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইন, এক্সপার্ট, টি শার্ট ডিজাইন, এক্সপার্ট, তারপরে যে ব্যানার ডিজাইন, এনভেলপ ডিজাইন,
আর কি আছে বলেন? ওটা হচ্ছে আপনার অকুপেশনে শো করবে আপনি কি কিসের কাজ করেন। আর স্কিল হচ্ছে আপনি কি কি স্কিল আছে আপনার ভিতর। রাইট। তারপরে যে সরি এখানে অ্যাডভার্টাইজিং হবে না। প্রিন্ট অ্যাডভার্টাইজিং এক্সপার্ট। তারপর বলেন বলেন। ফটো এডিটিং, ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন, তারপরে যে কি ইমেজ রিটাচিং, ব্র্যাকেট ডিজাইন, ব্র্যাকেট ডিজাইন, কথা। তারপরে যে ছবি ডিটেলস, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এখন আমি আর দিলাম না, আপনারা দিবেন। এডুকেশন, এখন ইউনিভার্সিটি বাংলাদেশ, হ্যাঁ দিবেন। ওগুলো পরে এসে এডিট করতে পারবেন, সমস্যা নেই। ইউনিভার্সিটি নেন। প্লাস টাইটেল হবে কি others HSC higher secondary certificate total আরে তাহলে হায়ার কেন তুমি এসএসসি দেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দেন পুরোটা লিখতে स्कूल सर्टिफिकेट সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হবে এসএসসি HSC চলে দিন। আরো থাকলে এসএসসি থাকলে এসএসসি সার্টিফিকেট, কোন সার্টিফিকেট থাকলে বা অ্যাওয়ার্ড থাকলে। তারপর যে পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে বিহেন্সের ওয়েবসাইটটা বসা দিন পোর্টফোলিও ওয়েবসাইটে বসুন।
বেশি কিছু করা লাগবে না। কন্টিনিউ। এখানে কি আসছে? 80% ইমেল ভেরিফিকেশন আছে, এবার মোবাইল ভেরিফিকেশন। বাংলাদেশ বুঝলে? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট ভেরিফিকেশন। জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ ফোর ওয়ান। বলো। স্কলারশিপ অ্যাটসিকিউটের জন্য সিলেক্ট কোয়েশ্চন। তাহলে the name of your elementary school, name of your first friend, your name, childhood nickname, তাহলে ফ্রেন্ডস মিট, যে কোনো একটা ধরেন চাইল্ডহুড নিকনেমের মধ্যে যে কোনো একটা এটা হচ্ছে কখনো যদি পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ড যখন দিবেন রিকভারির জন্য হয়তো এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করবে। 100% হচ্ছে ফিনিশ। Your seller profile is all set. ইমেল কি ইউজ ইমেলটা দিছেন না? ইমেল তো আমরা ইমেল দিয়ে খুলছি না, এটা অটোমেটিকলি বসে গেছে। তাইলে এবার কি গিকটা আপলোড করি, কি বলেন? এই বিষয়গুলো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই আছে? এখানে আই উইল বলছিলাম না, এটা প্রথমেই থাকবে, এটা বুঝতে পারবেন না। আই উইল, এই যে 80 ক্যারেক্টার, আগে 60 ক্যারেক্টার ছিল, এখন 80 ক্যারেক্টার করছি। ম্যাক্সিমাম কত? ম্যাক্স 80 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন, এর উপর আর লিখতে পারবেন না। তাহলে আই উইল ফ্যান্টাস্টিক না, আই উইল ডিজাইন ফ্যান্টাস্টিক স্টেশনারি। আই ও আর এরর দেখাচ্ছে কেন? হ্যাঁ, হ্যান্ড স্টেশনারি, হ্যান্ডের জন্য বসে আছে, আচ্ছা থাক। এটা হচ্ছে টাইটেল, হচ্ছে টাইটেল ক্যান লেটার নাম্বার অনলি। জাস্ট পারফেক্ট। তারপর হচ্ছে এবার হচ্ছে ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরিতে কাজ করবো বলেন দেখি? গ্রাফিক্স এন্ড ডিজাইন। তারপর হচ্ছে সাব ক্যাটাগরি কোনটা আমাদের এখন? সাব ক্যাটাগরি কোনটা? বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। কি এনভেলপ আছে না? এনভেলপ নাই, তাহলে এখানে কি
স্টেশনারি রিজিউমে ডিজাইন যদি আলাদা আলাদা থাকে ওটা থাকলে এখানে ওটা ইয়ে করবে সিলেক্ট করবে পোস্টার ডিজাইন, যেমন ফ্লায়ার ডিজাইন আছে বুক ডিজাইন আছে পোস্টার ডিজাইন আছে প্রোডাক্ট পডকাস্ট, পডকাস্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন একটাই এখানে একটাই সাব ক্যাটাগরি মানে গ্রাফিক ডিজাইনের ভিতরে তো অনেক ক্যাটাগরি আছে না ওটার মধ্যে আপনি কোন ক্যাটাগরি দিচ্ছেন এখন টি শার্ট হলে টি শার্ট সিলেক্ট করবেন আইকন আর ইয়ে হলে আদার্স দিবেন আর যেহেতু এখানে স্টেশনারি আছে তাহলে স্টেশনারি বিজনেস কার্ড এন্ড স্টেশনারি বাট এখানে যেরকম চেঞ্জ করবেন এখানেও কিন্তু মেটা ডাটা গুলো চেঞ্জ হবে কারণ আমি যদি লোগো ডিজাইন দিই দেখবেন এখানে অন্যরকম চলে আসছে অন্যরকম আবার স্টেশনারি দিলে এখানে চলে আসছে অন্যরকম বিজনেস কার্ড না স্টেশনারি দেন বা যদি আদার দেন তখন এটা অন্যরকম চলে আসবে এখন হচ্ছে সার্চ দিই এন্টার সার্চ ফ্রম ফিল্ড লুকিং ফর সার্চ এখানে দেওয়া লাগবে এটা না দিয়ে স্টেশনারিটা দিলে আরো ভালো। আদার ফ্রি তারপরে এখানে কি লিখছি 5 ট্যাক্স ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কয়টা ট্যাগ দিতে পারবেন এখানে 5টা ট্যাগ দিতে পারবেন 5টা ট্যাগ দিবেন এফেক্টিভ কি দিবেন ট্যাগ দিবেন যেগুলো আজে বাজে দেওয়া দরকার নেই দেখি এখান থেকে ধরেন এনভেলপ প্রথমে গ্রাফিক ডিজাইনটা রাখবেন গ্রাফিক্স ডিজাইন সর্বোচ্চ 5টা তারপর হচ্ছে এনভেলপ ডিজাইন এনভেলপে দিয়ে তারপর যে লেটার এইট তারপর হচ্ছে স্টেশনারি চারটা হচ্ছে আরেকটা হুম অতিরিক্ত আর নিবে না 5টার অতিরিক্ত কি আর টাইপ করার কি দিবে না সুযোগ দিবে না কারণ সেভ এন্ড কন্টিনিউ এবার হচ্ছে কি প্রাইসিং 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 এর মধ্যে এবার হচ্ছে নাম প্যাকেজের নাম আমরা প্যাকেজের নাম কি রাখছিলাম বেসিক প্যাকেজ বেসিক প্যাকেজে কি কি রাখছি অনলি ওয়ান ডিজাইন এন্ড রিকোয়ার্ড ফাইল এটা দিব ডেসক্রিপশনে বেসিক প্যাকেজের ডেসক্রিপশনে দিব তারপরে হচ্ছে এটা অফার প্যাকেজ যদি কোনো অফার প্যাকেজ গুলো অন করে দিবেন তাহলে 3টা দেখাবে আর যদি অফার প্যাকেজ না করে তাহলে বেসিক একটা অফারে দেখাবে শুধু মানে আপনি এটার জন্য কি একটা অফারই এই ফিক্সড একটা অফারই রাখবেন আর না হলে এটা ইয়ে করবেন অন করে দিবেন আমরা যেহেতু ইয়ে রাখছি জন্য এটা অন থাক রিকমেন্ডেড প্যাকেজ এটা ডেসক্রিপশন নিয়ে তারপর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ এটা ডেসক্রিপশন করি ডেলিভারি টাইম তাহলে আমরা বেসিকের ডেলিভারি টাইম কত রাখছি একদিন 3 দিন তাহলে ওয়ান ডে 3 ডে তাহলে রিভিশন কত 1.5 আর কি আনলিমিটেড তাহলে রিভিশনে হচ্ছে 1.5 আর একদম লাস্টে গেলে আনলিমিটেড এখন বেসিকে যেহেতু ওটা একটু কি কম দাম জিনিসগুলো আমরা কি দিব কম দিব না তাহলে আমরা কি দিব এখানে কি আছে শিপিং আর সোর্স ফাইল আমরা শুধু সোর্স ফাইলে দিব এবার আসেন কি প্রাইসিং এ তাহলে আমরা প্রাইসিং কত রাখছি $10 $20 আর কি $40 10 20 40
এখন লাইসেন্স যদি কোনো ইমেজে কারোতে যদি আপনি শাটার স্টক মিডিয়া বা অন্য কোথাও থেকে নিয়ে নেওয়ার পরে ওটা লাইসেন্স কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? মানে আপনি বলবেন শাটার স্টক থেকে ইমেজ কিনছেন, এই জন্য আপনি আরো $12 আরো $2 কি অতিরিক্ত আপনি ক্লায়েন্ট থেকে নেবেন। এটা ফেড একটা ইমেজ নামাতে সেই ডিজাইনের জন্য ওটা ডিজাইন দিলাম, বুঝছেন তো? বিষয়টা তো বুঝছেন নাকি? মানে ধরেন আপনার ডিজাইন করার ক্ষেত্রে হয়তো একটা ইমেজ আপনাকে কিনে ব্যবহার করতে হয়েছে, তখন ওই চার্জ থেকে আপনি নিজে গায়ে থেকে দিবেন না, ওটাও ক্লায়েন্ট থেকে এখানে এইভাবে বলে এখান থেকে সার্চ করে নিতে পারবেন যে আমি শাটার স্টক থেকে কি করব, ইমেজ ব্যবহার করব, তার জন্য আমাকে $2 $4 দেয়। তারপরে হচ্ছে অ্যাড এক্সট্রা সার্ভিসেস, এক্সট্রা সার্ভিসেস অ্যাড করতে পারবেন, যেখানে কি লেখছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যেমন এটা শুধু হচ্ছে একদিনের সে আর কি ফাস্ট ডেলিভারি দিবেন, এটা কয়দিনে দিবেন বলছেন, একদিনের সে আর কি ফাস্ট, এটা 3 দিন। 3 দিনের ক্ষেত্রে এটা আপনি বলবেন যে আমি 3 দিনের জায়গায় যদি আমাদের এই যে প্রিমিয়ামে যদি আমাকে এত টাকা দেয়, যে আরো $10 বাড়া দেয়, তাহলে কি আমি এটা 3 দিনের জায়গায় 3 দিনের কাজ তো কয়দিনে করে দিব, একদিনে করে দিব। যে এডিশনাল সার্ভিস থাকলে কোনো এডিশনাল সার্ভিস লেগে থাকলে এডিশনাল সার্ভিস দিবেন, শিপিং, এডিশনাল স্টক মিডিয়া, ওই যে এটাই একই কথা। তারপর কি করবেন, এটা একটু বাড়াই দেন, $15 দেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। এবারে হচ্ছে কি ডিসক্রিপশন, এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। তাহলে আমাদের গিগ ডেসক্রিপশনটা এখানে নিই। এখন এগুলা ওখান থেকে এখানে সরাসরি বসে গেছে, গ্রামারলি দিয়ে গ্রামার গুলো একটু কারেক্ট করে নিই। তারপরে যে এটা আমি দেখাচ্ছি, তারপরে যে হোয়াই দিস কি, এটাকে চাইলে আপনি এখান থেকে লাইটিং করে দিতে পারবেন, মানে এখানে ইত্যাদি চাইলে ইত্যাদি, আর পয়েন্ট যেগুলো পয়েন্ট আকারে রয়েছে। So before placing order, contact me so that I understand you. Thank you for reaching me. Lifetime. ডেসক্রিপশন পড়ানো শেষ। এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, মানে কি এফএকিউ, এখন কিছু এফএকিউ অ্যাড করতে হবে। ডেসক্রিপশন দিলেও চলে, না দিলেও চলে, বাট দিবেন, একটা দুইটা রাখবেন ইম্পর্টেন্ট গুলো। এভাবে গিয়ে দেখবে সে আপনার আনসার প্লাস দিয়ে আরেকটা অ্যাড করেন। না না, প্রত্যেকটা গিগে আলাদা আলাদা দিতে হবে, একটা গিগের জিনিস আরেকটা গিগে যাবে না। সেভেন কন্টিনিউ দেন, কন্টিনিউ দেওয়ার পরে এখানে 5 এর কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন থাকবে, এটা দুটো থাকবে, এখানে আপনি আলাদা একটা হলো কি অ্যাড করতে হবে 5 এর কোয়েশ্চেন। এটা হচ্ছে মানে আপনার ক্লায়েন্ট থেকে কি দরকার ওটাই। তো এখান থেকে একটা দেখতে হবে। তারপরে আই নিড ফ্রম টু স্টার্ট, হাউ হোয়াট ডু নিড, আমি কাজ করার জন্য কি প্রয়োজন আমার, কোয়েশ্চেন এখানে, সরি এটা না,
হচ্ছে আই নিড স্টার্ট। শুরু করার জন্য আমার কি প্রয়োজন? এখানে আমাকে মাল্টিপল চয়েস অ্যাটাচমেন্ট বা ফ্রি টেক্সট থাকলে থাকতে পারে। Question. এখানে লেখেন আই, আমার কি কি প্রয়োজন? লোগো প্রয়োজন, নেম প্রয়োজন, নোটের আই নিড লোগো, এটা দেন। এটা দেওয়ার পরে এখানে অ্যাটাচমেন্ট করে দেন। যেমন লোগো প্রয়োজন, আমাকে লোগো এখানে দাও। তারপরে যে আই নিড কোম্পানি নেম, কোম্পানি নেম, এটা ফ্রি টেক্সট রাখেন, মানে সে এখানে আপনার লিখে দিবে, টেক্সটের মাধ্যমে লিখে দিবে। দেবেন কন্টিনিউ। এবার হচ্ছে ইমেজ আপ টু 3, ঠিক আছে। তারপর হচ্ছে ভিডিও অনলি, ওয়ান অনলি, তাদের ডকুমেন্ট আপ টু 2, পিডিএফ মানে কোনো পিডিএফ থাকলে পিডিএফ এড করতে পারবেন, একটা ভিডিও এড করতে পারবেন, আর কি 3টে ইমেজ এড করতে পারবেন। তো প্রথম যেটা ইয়ে করছি আমরা ক্রিয়েট করছি সেটা দিই। এখান থেকে প্রথম দিকের জন্য আমরা এটা রাখছি, এটা দিই। এটা হচ্ছে এখানে কি প্রাইমারি হিসেবে কাজ করবে। সেকেন্ডটা, থার্ড, এগ্রি দিয়ে এখানে সেভ এন্ড কন্টিনিউ। তারপরে যে কোথায় গ্যালারিতে আসছি, আর এসে ইউএস পার্সন, যদি আপনি ইউএস পার্সন হন তাহলে ইয়েস দিবেন, আর না হলে কি দিবেন, নো দিবেন। প্রফেশনাল বিজনেস, এটা সেভ এন্ড কন্টিনিউ। অর্ডার W9 can upload it. Verify your personal business information. Outside my primary job, professional. Close. এখন এটা ক্লোজ, পাবলিশ দিয়ে your gig is open your business, রাখলাম। You all course done, এগুলো আমি ইনফরমেশন দিচ্ছি একেবারে। Okay? এই যে আপনার অ্যাক্টিভ গিগ 1, এটা হচ্ছে অ্যাক্টিভ। এখন এখানে হচ্ছে ইমপ্রেশন, মানে আপনার গিগ কে দেখছে বা কয়টা ইমপ্রেশন আছে ওটা। আর ক্লিক হচ্ছে কেউ যদি আপনার গিগ উপরে দেখার পরে ক্লিক করে ভিতরে ঢুকলেই এখানে ক্লিক দেখা উঠবে, অর্ডার, আর হচ্ছে ক্যান্সেলেশন। এটা হচ্ছে 7 দিনে কয়টা ক্লিক করে, কয়টা মানে ইমপ্রেশন ইয়ে হচ্ছে। আর এখান থেকে চাইলে প্রিভিউ অন করে দেখতে পারেন যে এইটা প্রিভিউ দেখতে কেমন হয়েছে। এভাবে ইমেজ গুলো এভাবে আবার কি, তারপর যে আপনার এক্সট্রা ইয়েগুলা, এখানে হচ্ছে এফএকিউ গুলা, এডিট গিগ এখান থেকে এডিট করতে পারবেন। আর যদি ওখান থেকে প্রয়োজন হয় এখান থেকে এডিট করতে পারবেন, পজ করতে পারবেন, যে আমি আর গিগটা ইউজ করবো না, এটা পজ করে রাখতে পারবেন, শেয়ার করতে, ভিডিও, লাইব্রেরি, পোর্টফোলিও, এগুলো অ্যাড করতে পারেন। আর এটা হচ্ছে গ্যাপ, ব্রিফ, এটাই অন করে রাখবেন। আর হচ্ছে অ্যাকসেপ্ট কাস্টম অর্ডার অ্যাকসেপ্ট করবেন, এটাও সেট করে রাখবেন, দুইটা টিক চিহ্ন দিয়ে রাখবেন।
ঠিক আছে চান্স অফ নাইন আছে একটা ওদের একটা আর হচ্ছে যখন আপনি ফাইবারে ঢুকলে হয়তো এইভাবে দেখাবে আপনাকে এইভাবে দেখাতে পারে জাস্ট এখান থেকে মাই বিজনেস গিগ এখান থেকে আপনার গিগের অপশন নিয়ে তারপরে যে প্রোফাইলে আর্নিং আর্নিং হচ্ছে এগুলো এখানে দেখা যাবে অর্ডার আপনি কোনগুলো অর্ডার করেছেন মার্কেটিং এর মধ্যে কিভাবে করবে অ্যানালাইটিক্স তাহলে গিগের বিষয়টা তো ক্লিয়ার নাকি এই যে সুইচ টু বাই মানে আপনি যদি এখন যদি বায়ার অ্যাকাউন্টে সুইচ করতে চান তাহলে এটা দিলে এখান থেকে আপনি বায়ার অ্যাকাউন্ট হিসেবে সুইচ করবেন এই যে তোমার গিগ এখানে শো করতেছে আচ্ছা এগুলো হচ্ছে হিস্ট্রি মানে যেগুলো রিসেন্টলি চেক করছো ওগুলো এখন ধরো তোমার গিগের ইয়েটা দিয়ে এখানে আমি সার্চ দিই এখন 4,500 এখন 4,500 মধ্যে তুমি কত নাম্বার আছে নতুন গিগ হিসেবে এটা তুমি হয়তো একদম শেষও থাকতে পারো যখন অ্যাক্টিভ থাকবেন আপনারা যখন অ্যাক্টিভ থাকবেন তখন আস্তে আস্তে গিগ গুলো আস্তে আস্তে সামনে আসবে প্রতিদিন একদম 24 পারলে 24 ঘন্টা ফাইবার অ্যাক্টিভ থাকবে ওটা পরে দেখাবো অপশন আছে একটা। মানে এভাবে ব্রাউজারে থাকলে এভাবে ব্রাউজার ধরুন আপনার একটা কাজ আছে কাজে যাবেন এখন ব্রাউজার থেকে এভাবে থাকলে তো এমনি থাকবে লড়াচড়ি হবে না ফাইবার কিন্তু আপনার মাউস ট্র্যাক করে বা আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করে যে এটা কি এইভাবে লড়াচড়ি করতেছে না এইভাবে আসে না কি করতেছে এটা প্রাইভেট ট্র্যাক করে যদি অনেকক্ষণ এইভাবে থাকে তাহলে আপনার টাইম আউটটা কমায় দিবে মানে বা ধরে নিবে যে আপনি এইভাবে ফেলে রেখে আপনি কোথায় নিচ্ছেন এটার জন্য একটা ইউএসএ এক্সটেনশন আছে এটা অটোমেটিকলি শুধু রিফ্রেশ করতে থাকবে 5 মিনিট পর পর বা তার টাইম সেট করে দিবেন ওই টাইম পর পর এভাবে একটা একটা করে রিফ্রেশ করবে অটোমেটিকলি আপনি খুলে যেভাবে যেখানে যাবেন আর সুইচ টু সেলিং মানে আপনার ইয়েতে চলে আসবে হ্যাঁ কোথাও তো ক্লিক লাগবে না এটা চালু থাকবে এটা শুধু রিফ্রেশ হবে। এটা শুধু এই রিফ্রেশটাই হবে শুধু আর কোনো কিছু নয় একটু পর পরেই ইয়ে হবে আর one second। এই যে মেম্বার সিন্স 2023 ওই জন্য তো অপশন গুলো আসে না আমি আরো ভাবছি অপশন গুলো বাদ দিয়েছি যে মানে প্রথমে ঢুকলে আপনাকে সিলেক্ট করতে বলবে যে আপনি বায়ার হিসেবে থাকবেন নাকি ফ্রিল্যান্সার হিসেবে ঢুকেন অপশন আগে থাকবে ওই কন্টিনিউ উইথ ইমেল দিবেন তখন হয়তো চাবে না চাইলে সমস্যা নেই এটা কোনো ম্যান্ডেটরি বা মেজর কোনো সমস্যা নেই সেটিং থেকে তো এগুলো অলরেডি করবে অ্যাকাউন্ট ইয়ে করার পর সবগুলো ইয়ে করার পর যে ফুল নেম এখানে বাকি রয়ে গেছে এগুলা ফুল নেম শিফাত অনলাইন স্ট্যাটাস এটা আর কিছু ইয়ে করা লাগবে না সিকিউরিটি থেকে 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে অটোমেটিকলি এগুলো তো অন করা আছে পাসওয়ার্ড তো ডাইরেক্ট জিমেল দিয়ে করছেন না যেটা এখানে পাসওয়ার্ড নাই চাইলে পরে অ্যাড করে নেবেন নোটিফিকেশন আপনি কিসের কিসের নোটিফিকেশন চান এগুলো চাইলে অন করতে পারেন অফ করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে মোবাইলে অ্যাপস নামাবেন অ্যাপস নামানোর পরে অ্যাপসটা সবসময় ওপেন করে রাখবেন মানে ওপেন করে মিনিমাইজে রাখবেন মোবাইলে তাইলে সবসময় কি অ্যাক্টিভ দেখাবে আর এখানে যে ক্রিয়েট পিওপি